উইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি মেষ রাশির মে মাসের কর্মজীবন, যেখানে চাকরি, ব্যবসা, বেকারত্ব থেকে শুরু করে গ্রহগত অবস্থান সবকিছু নিয়ে থাকবে বিশদ আলোচনা। আপনি যদি একজন চাকরিজীবী হন, ব্যবসায় যুক্ত থাকেন অথবা নতুন কর্মজীবনের সুযোগ খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারেই জরুরি। মে মাসে মঙ্গল, বুধ ও শুক্রের গতিবিধি মেষ রাশির জাতকদের কর্মজীবনে বড় কিছু পরিবর্তন আনতে পারে। কোথায় সুযোগ, কোথায় চ্যালেঞ্জ আর কোথায় একটু ধৈর্য দরকার, সেটাই আমরা জানবো ধাপে ধাপে। আর হ্যাঁ, ভিডিওর শেষে থাকছে একটি কার্যকর মন্ত্র এবং জীবনশৈলীর উপদেশ, যা আপনার ফোকাস ও কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি আজকের রাশিফলের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার কি কি প্রভাব রয়েছে আপনার জীবনে সেটা নিয়ে। গ্রহগত দিক থেকে মে মাস মেষ রাশির জাতকদের জন্য অর্থাৎ তাৎপর্যপূর্ণ একটি সময়। মেষ রাশির রাশিপতি মঙ্গল, যা 12 মে পর্যন্ত অবস্থান করবে চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে। এই অবস্থান মঙ্গলের দুর্বলতম একটি স্থান, যার ফলে মানসিক অস্থিরতা, আত্মবিশ্বাসের ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা দেখা দিতে পারে। এই সময় কাজের ক্ষেত্রে কিছুটা ধৈর্য এবং সময় জ্ঞান রাখার জরুরি। 13 মে থেকে মঙ্গল নিজ রাশিতে ফিরে আসবে মেষ রাশি। এটি একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান, কারণ এখানে মঙ্গল তার সর্বোচ্চ বল প্রকাশ করতে পারে। ফলস্বরূপ আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে এবং কর্মজীবনের জটিল সিদ্ধান্ত নিতে সহজ হবে। বুধের উপস্থিতি এই মাসে তৃতীয় ঘরে থাকার সম্ভাবনা রয়েছে, যা যোগাযোগ এবং কৌশলগত চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে। বুধের এই অবস্থান চাকরির ক্ষেত্রে ইমেইল, সাক্ষাৎকার, উপস্থাপন, ক্লায়েন্ট হ্যান্ডলিং ইত্যাদি ক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত বহন করে। আর শুক্র গ্রহের অবস্থাও মেষ রাশির জাতকদের জন্য উপকারী হবে, কারণ এটি সৃজনশীলতা, নান্দনিকতা এবং জনসংযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এই তিনটি গ্রহের সম্মিলিত প্রভাব কর্মজীবনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে মে মাসে। তবে সময় অনুযায়ী কৌশল পরিবর্তন করতে হবে। মাসের প্রথমার্ধে ধৈর্য ও সূক্ষ্ম চিন্তা জরুরি, আর দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস ও উদ্যোগের বিশেষ প্রয়োজন রয়েছে। চাকরিজীবীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, মে মাসে মেষ রাশির যারা চাকরিজীবী তাদের জন্য মিশ্র সম্ভাবনা ও নতুন দায়িত্বের সময় হতে চলেছে। মাসের শুরুতে অর্থাৎ প্রথম 10 দিনে কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। আগের কাজগুলোর ব্যাকলগ, নতুন দায়িত্ব কিংবা একাধিক প্রজেক্ট একসঙ্গে পরিচালনা করার প্রয়োজন হতে পারে। এই সময় মানসিক চাপ কিছুটা বাড়লেও আপনি যদি শান্ত এবং সংগঠিত থাকেন, তাহলে তা সামাল দেওয়া সম্ভব। 13 মের পর মঙ্গল নিজ রাশিতে প্রবেশ করার ফলে আপনার মধ্যে কর্মদক্ষতা ও নেতৃত্ব গুণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই সময় আপনি নিজের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সুখবর আসতে পারে। 15 মে থেকে 25 মে পর্যন্ত সময়টি বিশেষ শুভ। তো বিশেষ করে যারা নতুন চাকরির খোঁজে আছেন বা যারা নতুন ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই সময়কাল ইন্টারভিউ বোর্ডে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার জন্য আদর্শ। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সংযোগের অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে সতর্ক বজায় রাখা জরুরি। সামান্য ভুল বোঝাবুঝি বা অহংবোধ থেকে আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কথা বলার আগে ভাবুন এবং নরম অথচ কার্যকরী উপস্থাপনা বজায় রাখুন। অফিসের টিম ওয়ার্কের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এই সময় সহকর্মীদের সঙ্গে একসাথে কাজ করলে এবং দায়িত্ব ভাগাভাগি করলে কর্মদক্ষতা বাড়বে এবং কাজের চাপও হালকা হবে। মে মাসের শেষ ভাগে কর্মস্থলে মানসিক স্বস্তি এবং ফলপ্রসূ অগ্রগতির ইঙ্গিত রয়েছে। বেকারদের জন্য বিশেষ পরামর্শ রয়েছে। যারা এখনো কর্মসংস্থান পাননি বা ভালো সুযোগের অপেক্ষায় আছেন, তাদের জন্য মে মাসটি একাধিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষে মে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 13 তারিখের পর থেকে সময় ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। এই সময় মঙ্গল নিজ রাশিতে প্রবেশ করে আপনার, এটি নতুন উদ্যম ও আত্মবিশ্বাস প্রদান করবে। তো এটি বেকারদের জন্য বিশেষভাবে শুভ, কারণ এর ফলে আপনি নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত হবেন। এই সময় নিজের সিভি হালনাগাদ করা, নেটওয়ার্কিং বাড়ানো বা নতুন জায়গায় আবেদন করার জন্য দারুণ উপযুক্ত। সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসেছিলেন, তাদের ফলাফল এই সময়ের মধ্যে আসতে পারে। বিশেষ করে 18 থেকে 25 মের মধ্যে কোনো ইতিবাচক খবর বা ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যাদের আত্মবিশ্বাস বিগত মাসগুলিতে কিছুটা কমে গিয়েছিল, তারা এই মাসে আবার নিজেদের মধ্যে অনুপ্রেরণা খুঁজে পাবেন।
এই সময় আত্মপ্রচারণের দক্ষতা কাজে লাগাতে হবে, যেমন সোশ্যাল মিডিয়াতে প্রফেশনাল প্রোফাইল তৈরি বা লিঙ্কডইন আপডেট করা ইত্যাদি ব্যাপারগুলো। তবে খুব দ্রুত সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি চাকরির অফার বা ইন্টারভিউ এর আগে ভালোভাবে প্রতিষ্ঠান ও চুক্তির শর্তগুলো জেনে নেওয়া জরুরি। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। মে মাসের এই শুভ সময়ের সর্বোত্তম ব্যবহার করার জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট সময় দিন প্রস্তুতির জন্য, যাতে আহ যে কোনো সুযোগ এলেই আপনি তৈরি থাকেন। ধ্যান ও আত্মবিশ্বাস বৃদ্ধির কার্যকলাপও এই সময় অনেক সাহায্য করবে। ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, দেখুন, ব্যবসায়িক ক্ষেত্রে মে মাসটি ধৈর্য ও বুদ্ধিমত্তার মিশ্রণ ঘটানোর সময়। প্রথমত, যারা আগে থেকেই ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথম দিকটি কিছুটা ধীরগতি হতে পারে। কাস্টমার কম আসা, আর্থিক প্রচারের সমস্যা বা পুরনো দেনার চাপ, এসব কিছু প্রথম 12 দিন পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে 13 মের পর থেকেই পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা দেখা দেবে। মঙ্গল মেষ রাশিতে প্রবেশের পর আপনি ব্যবসার ব্যাপারে অনেক দৃঢ়তা ও আত্মবিশ্বাস অনুভব করবেন। বিশেষ করে যারা নতুন চুক্তি বা প্রজেক্ট হাতে নেওয়ার কথা ভাবছেন, তারা এই সময় তা শুরু করতে পারেন। যে কোনো বড় বিনিয়োগ বা লঞ্চের জন্য মে মাসের 13 তারিখ পরের সময়টি যথেষ্ট শুভ। 20 মের পর থেকে আর্থিক চাপ অনেকটা হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো দেনা মেটানোর ব্যবস্থা তৈরি হতে পারে, অথবা যেসব পেমেন্ট আটকে ছিল তা আদায় হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে। কথাবার্তায় ভুল বোঝাবুঝি বা টাকার হিসেবে দ্বন্দ্ব ব্যবসায় ক্ষতি করতে পারে। তাই প্রতিটি চুক্তিতে লিখিত কাগজপত্র নিশ্চিত করুন এবং মুখের ভাষায় অথবা মুখের কথায় ভরসা না করে সঠিক প্রক্রিয়া অনুসরণ করুন। বিজ্ঞাপন, প্রচার বা মার্কেটিং এ যারা বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এটি একটি দারুণ সময় হতে পারে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন কাস্টমার টার্গেট করার সুযোগও রয়েছে। মোটের উপরে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় বুঝে চলা, পার্টনারশিপের সতর্কতা এবং আর্থিক পরিকল্পনার উপরে জোর দিলে মে মাসে ভালো অগ্রগতি দেখা যাবে। চ্যালেঞ্জ এবং সতর্কবার্তা যদি আমি একটু পর্যালোচনা করি, মে মাসের যেমন সুযোগ রয়েছে তেমনই কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও আপনার কর্মজীবনে দেখা দিতে পারে। বিশেষ করে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 থেকে 10 মে সময়টুকু কিছুটা সাবধানতা দাবি রাখে। এই সময় কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির প্রবণতা বাড়বে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কথা কাটাকাটি বা ভুল যোগাযোগ হতে পারে। তাই কোনো কিছু বলার আগে চিন্তা করা জরুরি। বিশেষ করে ইমেইল বা লিখিত নথিপত্রে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন তা ভালো করে দেখে নেওয়া দরকার। এ সময় উচ্চভিলাষী কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। মনের মধ্যে নতুন কিছু করার ইচ্ছা থাকলেও তাড়াহুড়ো করে ঝুঁকিপূর্ণ পথে পা না বাড়ানোই ভালো। যদি আপনি নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে অন্তত 13 মে পর্যন্ত অপেক্ষা করুন। মে মাসের ব্যবসার বড় বিনিয়োগ করা, ঋণ নেওয়া বা নতুন অংশীদার নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। যতক্ষণ না পুরো পরিকল্পনা পরিপূর্ণ ও নিশ্চিত হন ততক্ষণ ঝুঁকি নেবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্নায়বিক চাপ বা অস্থিরতা এই মাসে কর্মদক্ষতা কমাতে পারে। বিশেষত মঙ্গল চন্দ্রের ঘরে থাকাকালীন আপনি মানসিকভাবে কিছুটা দ্বিধাগ্রস্ত অনুভব করতে পারেন। এ সময় প্রতিদিন কিছু সময় নিজেকে রিফ্রেশ করতে, ধ্যান করতে বা ন্যাচারাল পরিবেশে হাঁটাহাঁটি করতে পারলে উপকার হতে পারে। মোট কথা, চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে হলে ধৈর্য, স্পষ্ট যোগাযোগ এবং সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে। তো বিশেষ উপদেশ আমি আপনাদেরকে দিব এখন। মে মাসে মেষ রাশির জাতকদের কর্মজীবনে যে গতি পেতে চলেছে তা সফলভাবে কাজে লাগানোর জন্য দরকার সঠিক দৃষ্টিভঙ্গি, ধৈর্য এবং সময় জ্ঞান। মাসের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও দ্বিতীয়ার্ধে তার রূপ নেবে সম্ভাবনায়। এই রূপান্তরের সময়টি বুদ্ধিমত্তা ও কৌশলে পরিচালনা করাই মূল চাবিকাঠি। চাকরি হোক বা ব্যবসা, প্রতিটি ক্ষেত্রেই এই মাসে আপনাকে প্রমাণ করতে হবে আপনার প্রস্তুতি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে অগ্রগতি নিশ্চিত। বিশেষ করে যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তাদের জন্য এটি আত্মনির্ভরতা গড়ার মাস। মানসিক স্থিরতা রক্ষা করা জরুরি। প্রতিদিন মাত্র 5 মিনিট হলেও ধ্যান অভ্যাস শুরু করুন। এতে আপনার মনোসংযোগ, ধৈর্য এবং মানসিক ভারসাম্য অনেকটাই উন্নত হবে। পাশাপাশি প্রতিদিন সূর্যোদয়ের সময় ওং, অং
অং অং মঙ্গলায় নম মন্ত্রটি জপ করলে মঙ্গল গ্রহের শুভ প্রভাবও আরো সক্রিয় হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।